আমরা মেয়েরা কোথাও বেড়াতে যাওয়ার আগে ঘরের অবস্থা থাকে, আর কোথাও বেড়াতে গিয়ে আসার পরও ঘরের অবস্থা থাকে। আসলে এটাই স্বাভাবিক। আমরা যাওয়ার আগে এমনভাবে ঘর দুয়ার রেখে যাই, মনে হয় এই বাসায় আর ফিরবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। বাবার বাড়িতে যাব, তাই গোছগাছ করতেছি। এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম কুরবানি ঈদে, তো এখন বাসায় চলে এসেছি, কারণ আবার কালকে বাবার বাড়িতে চলে যেতে হবে। একটা দিন রেস্ট করে তারপরে যাব। তো শ্বশুর বাড়ি থেকে আসছি, প্রায় অনেকটাই জার্নি হয়েছে, তাই ভাবলাম একটা দিন রেস্ট নিই তারপরে যাই। তো বাবার বাড়িতে যাব, ব্যাগ গোছাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশি কিছুই নিচ্ছি না, যেটুকু না নিলে নয় ওটুকুই নিচ্ছি। তো এখানে যেগুলো বের করতেছে এগুলো হচ্ছে আমার ভাইয়ের জামা কাপড়। আমার ভাই বিদেশে চলে যাচ্ছে, সে সূত্রে আমাদের বাবার বাড়ি যেতে হচ্ছে, তা না হলে এখন যেতাম না। তো আপনাদের ভাইয়া তার শালার জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে, শালা বিদেশ চলে যাবে তাই। তো আমি দেখি নাই, কালকে রাতে নিয়ে আসছিল। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমিও দেখতেছি। তো আশা করছি আমার ভাইয়েরও পছন্দ হবে। আমার কাছে তো অনেক ভালো লাগলো কালারগুলো। তো এই যে এখন যেটা বের করতেছি এটা হচ্ছে আমার বোনের ছেলের জন্য, মানে আমার বাটনির জন্য। তো ওর জন্য একটা নিয়ে এসেছে, ওর জন্য প্রতিবার নেওয়া হয়। তো আমার ভাইয়ের জন্য যখন নিছে ওর জন্য একটা নিয়ে নিছে। এই যে আমার জামাটার সাথে প্রায় মিলে গেছে, সেম সেম। তো আমার ছেলের জন্য আর কিছু কেনা হয় নাই, ওর যথেষ্ট আছে, আরও পরা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক কাপড়ই কিন্তু আমার ছেলের। ওর অনেক কাপড় চোপড় লাগে, অনেক ময়লা করে। তো আগে বাবার বাড়িতে গেলে কিন্তু গাট্টি ভরে ভরে কাপড় চোপড় নিতাম, একটা লাকিস নিয়ে, তারপরেও আরও আলাদা করে ব্যাগ নিতে হতো। আসলে এখন আর মন চায় না অত টানাটানি করতে এখান থেকে ওখানে। চট্টগ্রাম আর ঢাকার দূরত্ব কিন্তু অনেক। আমরা বাসে করে গেলে আমাদের সারাটা রাত বাসে কেটে যায়, ভোরবেলা গিয়ে পৌঁছাই। তো যেটুকু লাগবে অতটুকুই নিচ্ছি। তো আমরা তো বলি যে বেশি কিছু নিব না, কিন্তু মেয়েদের তো জিনিসের অভাব নেই। তারপরে তো আমার এখানে সাজুগুজু জিনিস নেই, আমি সাজুগুজু করিও না, আর আমার কসমেটিক নাইও। তো এখানে বাড়তে হয়েছে, আমার ভাইয়ের যে কাপড় চোপড়গুলো নিয়েছে ওগুলো একটু বেশি বাড়তে হয়ে গিয়েছে, তো এর বেশি কিছু না। তো আমি যে জামাগুলো নিয়েছি এগুলো আমি সেলাইতেও পারি নাই। যারা আমার আগের ভিডিওটা দেখেছে তারা জানে আমি মার্কেটে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সাথে 2টা 3 পিস কিনে নিয়ে এসেছি, ওটা অবশ্য ভিডিওতে দেখানো হয়নি। তো এটা এখন আর সেলাইতে পারি নাই, কারণ এখন সেলাইতে দিলে সেটা আর পাবো না, অনেক দেরি হয়ে যাবে। তো আমার ভাই বিদেশে চলে যাবে, ডেটটা কিন্তু হঠাৎ করেই দিছে। যখন আমরা কুরবানি ঈদে শ্বশুর বাড়িতে চলে গিয়েছি, যে ঠিক করে গিয়েছি এই কদিন শ্বশুর বাড়িতে থাকবো, তো হঠাৎ করে যখন ও ডেটটা দিয়ে দিয়েছে, এখন তো আর কিছু করার নেই, এখানেও যেতে হবে, তাই আগে আগে চলে এসেছি। তো এসে আর কি সারাদিন রান্নাবান্না আর এগুলো গোছাতে গোছাতে দিন শেষ। তারপর আবার রাতে রওনা দেব। আপনাদের ভাইয়ের টিকিট নিয়ে আসতে গেছে, এই পাকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার ছেলের কিছু ওষুধপত্র আছে, আর আমারও কিছু ওষুধপত্র আছে, ওগুলো সব নিয়ে নিচ্ছি এক এক করে। তো আলাদা আলাদা করে কোনো বক্সে নিই নাই, এখানে নিয়ে নিয়েছি, কারণ ব্যাগটা তো আমাদের হাতের কাছে থাকবে, বক্সে দিব না। আগে যে কোনো কিছু বক্সে দিয়ে দিতাম, নিজেরা হালকা থাকতাম, যত কিছু রাখতাম না নিজেদের কাছে। এখন বক্সে দেওয়ার মতো তেমন কিছু নিও না, এখন সব কিছু হাতের কাছে রাখি। আগে বাবার বাড়িতে গেলে গাছের কলা আম সব নিয়ে যেতাম, এমনকি আমার শাশুড়ি অনেক কিছু রান্না করে দিত, ওগুলো নিয়ে যেতাম। এখন কিছু দিতে বললেই আপনাদের ভাই রাগ করে যে আমি টানতে পারবো না। তো মনে করে আগে চার্জার ঢুকিয়ে নিচ্ছি, চার্জার ছাড়া তো আমার চলেই না। তো
তো এই যে সব কিছু গুছানো শেষ। এখানে কিন্তু শেষ নয়, এই যে খালি জায়গাগুলো আছে এগুলো কিন্তু ভরাট হবে আস্তে আস্তে। যতটুকু জিনিস যদি বাকি থাকে এগুলো এখানেই ভরবো আর কি। তো যাই হোক, এই যে আমার সব কিছু ভরা কমপ্লিট। এখন এভাবে রেখে দিচ্ছি, পরে যদি কিছু লাগে আবার ভরে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।